আসসালামু আলাইকুম। অন্য ধর্মের যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা 2019 সাল এবং 18 সালে চ্যাপ্টার 3 থেকে যেসব এমসিকিউ আসছিল সেগুলো সমাধান করব ইনশাল্লাহ। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো 2019 সালে টাইপ 1-এ যে ধরনের প্রশ্ন ছিল সেটা হলো পি প্লাস কিউ ইকুয়াল √3, পি মাইনাস কিউ ইকুয়াল √2 হলে এটা একটা বহুপদী প্রশ্ন ছিল। যে এক নম্বর ছিল পি ইকুয়াল √3 প্লাস √2/2। তো এটা আমরা কিভাবে করব, এই যে পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ এর যে মান দেওয়া আছে এটা যদি আমরা যোগ করি তাহলেই পেয়ে যাব। পি প্লাস কিউ ইকুয়াল হলো √3, পি মাইনাস কিউ ইকুয়াল হলো √2। তো যোগ করলে প্লাস কিউ মাইনাস কিউ কাটা যায়, পি আর পি যোগ করলে হয় 2p, আর এখানে যোগ করলে হয় √3 প্লাস √2। তাহলে সুতরাং পি ইকুয়াল, এই যে 2টা এখানে গুণ আছে ওই দিক গেলে ভাগ হবে, তাহলে √3 প্লাস √2/2। তাহলে প্রথম যে অপশনটা আছে এটা সঠিক। আর এর দ্বিতীয় যে অপশনটা দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান 6, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র লিখতে হবে। এই যে প্লাস এবং মাইনাস দুইটার মান দেওয়া আছে, প্লাসের মান √3 আর মাইনাসের মান হলো √2, তাহলে √3 ইন্টু √2 ইকুয়াল হয় √6, কিন্তু এখানে দেওয়া আছে শুধু 6, অর্থাৎ 2 নম্বর অপশনটা ভুল হবে। এরপরে 3 নম্বর অপশনে আছে পি কিউ সমান 1/4। তো আমরা 4ab অনুসিদ্ধান্ত দিয়ে এখানে মান বসিয়ে পরে 4টাকে ভাগ করে দিব, অর্থাৎ এটা 1/4 আসবে। অ্যান্সার হবে 1 আর 3। তো তোমরা এটা চেষ্টা করবা। এরপরে রাজশাহী বোর্ডে প্রশ্ন আসছিল এ প্লাস বি ইকুয়াল √5, এ মাইনাস বি ইকুয়াল √3 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 3 নম্বর যে অনুসিদ্ধান্ত সেটা আমাদের এখানে ব্যবহার করতে হবে। এরপরে ঢাকা বোর্ডে প্রশ্ন ছিল এ ইকুয়াল √5, বি ইকুয়াল √3 হলে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab। তো এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab এটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত। আর এ এবং বির মান এখানে দেওয়াই আছে, আমরা জাস্ট এখানে মান বসিয়ে ক্যালকুলেশন করলেই হবে। এর মান √5 তার স্কোয়ার প্লাস বির মান হলো √3 তার স্কোয়ার। তো স্কোয়ার রুট কাটা গেলে এখানে থাকে 5 প্লাস এখানে হলো 3, যোগ করলে হয় 8, অর্থাৎ এটার অ্যান্সার হবে 8। এরপরে সিলেট বোর্ডে আসছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল √10, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল √6। তো এখান থেকে দুইটা প্রশ্ন ছিল, একটা হলো এক্স ওয়াই সমান হোয়াট, তাহলে 4xy অর্থাৎ 4ab অনুসিদ্ধান্ত দিয়ে আমরা এটা করব, পরে 4টাকে ভাগ করে দিব। এরপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 3 নম্বর যে অনুসিদ্ধান্ত সেটা আমাদের লিখতে হবে, অর্থাৎ প্লাস এবং মাইনাস দুইটা মান থাকলেই আমরা যে অনুসিদ্ধান্ত ব্যবহার করি। তো আশা করি তোমরা এগুলো পারবে, যেহেতু আমরা ইতিপূর্বে এগুলো করেছি। এরপর রাজশাহী বোর্ডে একটা প্রশ্ন আসছিল, সেটা আমাদের টাইপ 2-এ পড়ে। এখানে বলা ছিল 9x² প্লাস 30x এর সাথে কমপক্ষে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। তো 9x² প্লাস হলো এখানে 30x, এরপরে বলছে এটার সাথে কমপক্ষে কত যোগ করতে হবে। তো এই যে 9x² ভেঙে আমি যদি লিখি 3x তার স্কোয়ার, এটা হলো আমাদের a, তাহলে a² প্লাস 2 ইন্টু a ইন্টু, এখন আমার এই যে b কত নিতে হবে। তো এই যে এখানে আছে 30x, তো এখানে 2 আর 3 গুণ করলে হয় 6, তার সাথে হলো x, 6x হয়েছে। আর 30 নিয়ে আসতে আমাদের এখানে গুণ করতে হচ্ছে 5, অর্থাৎ 5 6 তখন হয় 30। তাহলে এই 30x মেলানোর জন্য আমাদের এখানে b নিতে হচ্ছে 5, তাহলে a² প্লাস 2a ইন্টু b প্লাস হলো b²। তাহলে এই যে এখানে 30x মিলল, তারপরে এটা দিয়ে 9x² মিলল, এই যে অতিরিক্ত আমরা যে 5² নিয়ে আসলাম এই অংশটা আমাদের এখানে প্রশ্নে নেই। 5² মানে কত, 25। তাহলে এটার সাথে যদি আমরা 25 যোগ করি তাহলে এটা একটা পূর্ণবর্গ রাশি হবে, অর্থাৎ এটা কিসের সূত্র হলো a প্লাস বি অল স্কোয়ার। কোনো একটা সংখ্যাকে যদি আমরা স্কোয়ার দিয়ে লিখতে পারি তাহলে সেটাই হবে পূর্ণবর্গ সংখ্যা। যেমন 4কে লিখতে পারি 2², 9কে লিখতে পারি 3², তাহলে 4 9 এগুলো হলো পূর্ণবর্গ সংখ্যা। এরপরে যে প্রশ্নটা আমাদের আছে সেটা হলো টাইপ 5-এ ছিল। এখানে যশোর বোর্ডে এটা আসছিল শতকরা বার্ষিক 7 টাকা সরল মুনাফায়, যে বার্ষিক শতকরা 60 টাকা, অর্থাৎ এখানে আমাদের আর এর মান হলো 7%, এটাকে আমরা লিখতে পারি 7/100, অর্থাৎ ভাগ করলে 0.07।
এরপর বলছে কোনো মূলধন, এখানে মূলধন নেই অর্থাৎ আসল নেই, পির মান নেই 2 বছরে, তাহলে এখানে এন এর মান হলো 2। সবৃদ্ধি মূল মানে মুনাফা আসল, সবৃদ্ধি মূল মানে কি মুনাফা আসল, তাহলে মুনাফা আসলকে প্রকাশ করা হয় কি দ্বারা, এ দ্বারা, এর মান দেওয়া আছে 912 টাকা। তো এখন বলছে মূলধন কত, তো মুনাফা আসলের ক্ষেত্রে আমরা যদি মূলধন বের করতে চাই তাহলে মুনাফা আসলের সূত্র আমরা জানি এ ইকুয়াল পি ইন্টু 1+RN। তো এখান থেকে আমরা যদি পির মান বের করি তাহলে পি ইকুয়াল, পির সাথে এটা গুণ আছে, এদিকে আসলে কি হবে ভাগ হবে, তাহলে এ বাই নিচে হবে 1+RN। তাহলে এই যে এখানে যদি এখন আমরা এ তারপরে আর এবং এন এর মান বসিয়ে দেই তাহলে মূলধন আমরা পেয়ে যাব। তো মুনাফা আসলে সূত্র আমরা এটা শিখেছি যে এ ইকুয়াল পি ইন্টু 1+RN। তো এখান থেকে আমরা পির মান বের করব। তো এটার অ্যান্সার আসবে 800 টাকা। তো আশা করি তোমরা পারবা। এরপরে টাইপ 6-এ যাই। বরিশাল বোর্ডে একটা প্রশ্ন ছিল যে a + 1/a = 2 হলে বহুপদী প্রশ্ন, প্রথমে ছিল a² + 1/a² = 2, a³ - 1/a³ = 0, a⁴ + 1/a⁴ = 4। তো এটার অ্যান্সার হবে 1 আর 2। আমরা ইতিপূর্বে শিখেছিলাম যে a + 1/a = 2, অর্থাৎ যদি কোনো একটা সংখ্যা এবং তার বিপরীত সংখ্যার যোগফল 2 হয় তাহলে সেক্ষেত্রে সেই সংখ্যাটা হচ্ছে 1। অথবা আমরা শিখছিলাম যে কোনো একটা সংখ্যা অথবা তার বিপরীত সংখ্যার বিয়োগফল যদি 0 হয় সেক্ষেত্রেও সেই সংখ্যাটা 1 বোঝায়। তাহলে এক্ষেত্রে আমরা যেহেতু সহজেই বুঝতে পারতেছি যে এর মান 1, তাহলে এই টেকনিকটা আমরা কাজে লাগাইতে পারি এমসিকিউ এর ক্ষেত্রে। এখানে যেমন আছে a² + 1/a², তো এর মান 1 তার স্কোয়ার প্লাস 1 এর মান 1 তার স্কোয়ার, তাহলে 1² 1 প্লাস 1/1 মানে 1 অর্থাৎ 2। তাহলে প্রথম অপশন ঠিক আছে। এরপরে এখানে a³ - 1/a³ অর্থাৎ 1 - 1 ইকুয়াল কি হয় 0, তার মানে এটাও সঠিক। এরপরে শেষে আছে a⁴ প্লাস 1/a⁴ অর্থাৎ 1 + 1 ইকুয়াল কি হবে 2, কিন্তু এখানে দেওয়া আছে 4, এটার মানও আসলে 2 আসবে, কারণ 1-এর পাওয়ার আমরা যাই দেই না কেন 1-এ হয়। তাহলে এটার অ্যান্সারও আমাদের আসতো 2, কিন্তু দেওয়া আছে 4, এই জন্য এটা সঠিক নয়। তো আশা করি বুঝতে পারছো। পরবর্তী প্রশ্নে যাই। এখানে বলছে যে যশোর বোর্ডে আসছিল এটা, a + 1/a = 5 হলে a³ + 1/a³ সমান কত। তো এটা a³ + b³ এর অনুসিদ্ধান্ত লিখলেই হয়ে যাবে, এটার অ্যান্সার আসবে 110। এরপরে আবার যশোর বোর্ডে একটা উদ্দীপক দেওয়া ছিল p - 1/p = 7। তো এখান থেকে একটা প্রশ্ন ছিল যে p + 1/p all² সমান কত। তো এই যে a + b all² এর অনুসিদ্ধান্ত আমাদের লিখতে হবে। a + b all² এর অনুসিদ্ধান্ত হলো a - b all² + 4ab। তো এই অনুসিদ্ধান্ত লিখে আমরা যদি মান ইনপুট করি তাহলে সেক্ষেত্রে অ্যান্সার পেয়ে যাব 53। এরপরে আরেকটা প্রশ্ন ছিল p/p² - 6p - 1 এটার মান কত। তো এটার আসলে যেটা মান আসবে সেটা হলো 1 অ্যান্সার আসবে, কিন্তু অপশনে 1 ছিল না, অর্থাৎ প্রশ্নটা ত্রুটিপূর্ণ ছিল। তো আমরা যদি একটু দেখি যে p - 1/p = 7 দেওয়া আছে, তো এক্ষেত্রে আমরা কি করব, জাস্ট লসাগু করব। তো লসাগু হলো p আর p গুণ করলে হয় p² - 1 ইকুয়াল হলো 7, বা p² - 1 ইকুয়াল 7p। তো এই যে p² - 1 এখানে আমাদের আছে এই যে p² - 1, তাহলে p² - 1 এর পরিবর্তে আমরা বসাতে পারবো কি 7p। তাহলে আমরা যদি এখানে বসাই, উপরে হলো p, নিচে p² - 1 এর পরিবর্তে 7p, তারপরে মাইনাস এখানে আছে 6p। তো উপরে থাকে p, 7p থেকে 6p বাদ দিলে হয় p, p আর p কাটা গেলে কি থাকে 1, অর্থাৎ এটার অ্যান্সার আসবে 1, কিন্তু অপশনে 1 ছিল না। সিলেট বোর্ডে আমাদের দেওয়া ছিল যে x + 1/x = 2√2। এটা থেকে আমাদের দুইটা প্রশ্নের অ্যান্সার করতে হবে। একটা হলো x² + 1/x², অর্থাৎ a² + b² এর প্লাসের মান থাকলে যে অনুসিদ্ধান্ত লিখতে হয় সেটা লিখে মান বসিয়ে দিলেই অ্যান্সার আসবে 6। আর একটা ছিল x³ + 1/x³, অর্থাৎ a³ + b³ এর অনুসিদ্ধান্ত লিখে মান বসালেই হয়ে যাবে। তো এটার অ্যান্সার আসবে 10√2। তো এরপরে চট্টগ্রাম বোর্ডে দেওয়া ছিল a² - 4a - 1 = 0। তো এখান থেকে আমাদের a² + 1/a² এর মান বের করতে বলা হয়েছে। তো এরকম থাকলে আমরা কি করি,
এ স্কোয়ার মাইনাস ওয়ান রাখলাম, এই যে মাইনাস ফোর এ ওই দিক গেলে প্লাস হবে, এরপরে এটা এখানে গুণ আছে, এইদিকে আসলে কি হবে ভাগ হবে, এদিকে থাকতেছে ফোর, এ দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি এখানে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল ফোর। এই যে মাইনাসের মান আছে, এখন আমাদের এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত মাইনাসের মান থাকলে যেটা লিখতে হয় সেটা লিখব, লিখে ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সার পেয়ে যাব 18। এরপরে এ প্লাস ওয়ান বাই এর মান এখানে চাওয়া হয়েছে, তো মাইনাসের মান দিয়ে আমরা প্লাসের মান বের করতে পারি। আমরা জানি যে সেক্ষেত্রে আমাদের প্লাসের অল স্কোয়ারের অনুসিদ্ধান্ত লিখতে হবে, এ প্লাস বি অল স্কোয়ার সমান এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস হলো ফোর এ বি। তো এখন এখানে মান বসিয়ে দিলেই হবে। তো এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল, এই যে অল স্কোয়ারের মান আমরা পাইলাম 20, এখন স্কোয়ারটা আমরা রুট করে দিব, আর 20কে ভেঙে লেখা যায় 4 ইন্টু 5, 4 5 20, তো এটা রুট করলে আমরা 2√5 পাবো, 4-এর রুট 2 আর 5-এর রুট 5, তাহলে এটার অ্যান্সার আসবে 2√5। এরপরে দিনাজপুর বোর্ডে দেওয়া ছিল পি প্লাস ওয়ান বাই পি ইকুয়াল 6, পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারের মান কত, তাহলে এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত লিখতে হবে। নিচেরটা জাস্ট অনুসিদ্ধান্ত লিখে মান বসিয়ে দিলেই ক্যালকুলেশন করলে অ্যান্সার পেয়ে যাব। এরপরে আরেকটা প্রশ্ন ছিল যে পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস ওয়ান ইকুয়াল 0, তো পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস ওয়ান ইকুয়াল 0, এটা একটা সূত্র তৈরি হয়েছে, এ স্কোয়ার মাইনাস টু এ বি হলো 1 প্লাস বি স্কোয়ার ইকুয়াল 0। তো এটা কিসের সূত্র, এ মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল হলো 0, তাহলে পি মাইনাস ওয়ান ইকুয়াল স্কোয়ার রুট করে দেবো, 0 রুট করলে 0, তাহলে সুতরাং পি ইকুয়াল আমরা পাচ্ছি 1। তো এখান থেকে যেহেতু পির মান 1, তাহলে 1 প্লাস 1 অর্থাৎ এটা 2, এটা সঠিক আছে। 1 মাইনাস 1 ইকুয়াল 0, এটাও সঠিক। এখানে বলছে পি এর সহগ -2, এই যে এখানে পির সাথে আমরা দেখতে পাচ্ছি যে সহগ আছে -2, অর্থাৎ এটাও সঠিক। তাহলে এটার অ্যান্সার হবে সবগুলো, কারণ এখানে সবগুলো তথ্যই সঠিক। তো আশা করি বুঝতে পারছো। এরপরে রাজশাহী বোর্ডে আসছিল এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল 1 হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স অল স্কোয়ার সমান 1, এক্স মাইনাস ওয়ান বাই এক্স অল স্কোয়ার সমান 3, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল -1। তো এগুলো তোমরা পারবে, ক্যালকুলেশন করে দেখবে। এরপরে 18 সালে আসছিল, এখানে দেওয়া ছিল এ স্কোয়ার মাইনাস 5a মাইনাস 1 ইকুয়াল 0 হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান বের করো, আর এ প্লাস ওয়ান বাই এর মান বের করো। তো একই রকম প্রশ্ন, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। এরপরে টাইপ 7-এ এখানে ছিল যে এক্স ইকুয়াল 3 মাইনাস রুট ওভার 8 হলে 1 বাই এক্সের মান কত। তো এক্সের মান থেকে 1 বাই এক্সের মান কীভাবে বের করতে হয় এটা আমরা আগেই শিখেছি, তো আশা করা যায় পারবা তোমরা এটা। তো এরপরে কুমিল্লা বোর্ডে ছিল এক্স ইকুয়াল 7 প্লাস 4√3, এখান থেকে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান, আর হলো রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্সের মান। তো আমি যদি একটু দেখাই, তো এক্স থেকে তো আমরা 1 বাই এক্সের মান বের করতে পারবো, তো এখানে আমাদের রুট এক্সের মান কীভাবে বের করতে হবে সেটা একটু দেখাই। এক্স ইকুয়াল দেওয়া আছে 7 প্লাস 4√3, তো 7কে যদি আমরা ভাঙাই যে 4 আর 3, তাহলে 4 আর 3 হলো 7। এখন এটাকে আমরা সূত্র তৈরি করব, 4কে লেখা যায় 2 স্কোয়ার, আর শেষে 3 আছে, এটাকে আমরা লিখতে পারি √3 তার স্কোয়ার, তাহলে স্কোয়ার রুট কাটা গেলে কি হয় 3। তো এই যে এ হলো আমাদের 2 আর বি হলো √3, তাহলে এ স্কোয়ার আর শেষে হলো বি স্কোয়ার, মাঝখানে হবে প্লাস 2a ইন্টু বি, তাহলে এ হলো 2 আর বি হলো √3। তো এই যে আমাদের সূত্র তৈরি হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং পূর্বের যে লাইন সেটা মিলে গেল। তো এটা কিসের সূত্র তৈরি করলাম, এ প্লাস বি অল স্কোয়ার, তো এইদিকে আছে এক্স, এখন আমরা এই স্কোয়ারটা কী করব, এদিকে রুট করে দিতে পারি, তাহলে রুট এক্স ইকুয়াল 2 প্লাস √3। এই যে রুট এক্সের মান পেয়ে গেলাম, এখান থেকে আমরা 1 বাই রুট এক্সের মান বের করতে পারি, যেভাবে আমরা বের করি ঠিক একইভাবে বের করতে পারি। তো সাধারণত তার বিপরীত যে মানটা অর্থাৎ অনুবন্ধী রাশি সেটাই আসে, 1 বাই রুট এক্সের মান আসবে। দুটি সংখ্যার বর্গের অন্তর যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে জাস্ট অনুবন্ধী রাশিটাই আমাদের আসবে বিপরীত সংখ্যা। তো এই রুট এক্সের মান 2 প্লাস √3, তাহলে 1 বাই রুট এক্সের মান আসবে 2 মাইনাস √3, যেহেতু এই দুইটার বর্গের অন্তর হলো 1। তো এই যে এখন আমরা কি করব, রুট এক্সের মান থেকে 1 বাই রুট এক্সের মান কি করব, মাইনাস করব, তাহলে মাইনাস করলে আমাদের অ্যান্সার আসবে 2√3। টাইপ 8-এর প্রশ্ন একটা আসছিল যে
এখানে দেওয়া ছিল a প্লাস বি ইকুয়াল √16 মানে কি 4, অর্থাৎ 16-এর রুট করলে আমরা পাবো 4, অর্থাৎ a প্লাস বি ইকুয়াল 4। আর এ বি ইকুয়াল দেওয়া ছিল 1, আর বলছে a মাইনাস বি অল স্কোয়ারের মান কত। তাহলে a মাইনাস বি অল স্কোয়ারের অনুসিদ্ধান্ত লিখতে হবে a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab। তো এখানে মান বসাইলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। তো 16 থেকে 4 বাদ দিলে হয় 12, তো এই যে এটার অ্যান্সার হবে 12। তো আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। পরবর্তী প্রশ্নে যাই। এরপরে আমাদের ঢাকা বোর্ডে টাইপ 11 থেকে প্রশ্ন আসছিল x⁴ মাইনাস 6x² y² প্লাস y⁴ এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি। তো এক্ষেত্রে আমরা ক্যালকুলেটরে করতে পারবো না, ম্যানুয়ালি করতে হবে। তো এটাকে ভেঙে আমরা সূত্র তৈরি করতে পারি। পাওয়ার 4কে ডাবল স্কোয়ার করা যায়, তাহলে x⁴কে আমরা x² তার স্কোয়ার লিখতে পারি, আর y⁴কে y² তার স্কোয়ার লিখতে পারি। তাহলে a হলো আমাদের x² আর b হলো y²। তাহলে মাঝখানে এখানে আমরা দেব -2ab, a হলো x² আর b হলো y²। তো এখানে আমাদের x⁴ মিলছে, y⁴ মিলছে, কিন্তু মাঝখানে যে -6x² y² আছে এটা মেলে নাই, এখানে আসছে -2x² y²। তো কতটুকু কম হইল, আমাদের এটা মিলানোর জন্য আরও নিতে হবে 4টা, তাহলে -4x² y², তাহলে -4টা আর -2টা হলো -6টা। তাহলে পূর্বের লাইন মিললো, আবার সূত্র তৈরি হলো। এখন এই অংশটা কিসের সূত্র, a মাইনাস বি অল স্কোয়ার, এরপরে মাইনাস এই যে 4x² y²কে আমরা লিখতে পারি 2xy লিখে তার স্কোয়ার। এখন এটাকে যদি a আর এটাকে b কল্পনা করি, তাহলে a² মাইনাস b², a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a তার সাথে প্লাস হলো, b হলো 2xy ইন্টু a তার সাথে মাইনাস b হলো 2xy। তো এই যে এইটা হলো আমাদের উৎপাদকে বিশ্লেষিত রূপ। তো এরপরে রাজশাহী বোর্ডে আসছিল x² মাইনাস 11x মাইনাস 12 এর উৎপাদক নিচের কোনটি। তো এক্ষেত্রে আমরা ক্যালকুলেটর ইউজ করলেই পারবো যে x মাইনাস 12 এটা হবে অ্যান্সার। অর্থাৎ এই রাশিটা তুলে যদি আমরা x এর মান 12 বসাই তাহলে মান 0 আসবে, আর যে মানের জন্য 0 আসে সেখান থেকে আমরা উৎপাদক বের করতে পারি। এরপরে যশোর বোর্ডে আসছিল a² প্লাস 5a মাইনাস 6, এটার উৎপাদক অপশনে যেটা দেওয়া ছিল সেটার অ্যান্সার হবে a প্লাস 6। এরপরে 2018 সালে একটা এরকম প্রশ্ন আসছিল 35 মাইনাস 2y মাইনাস y² এর উৎপাদক কোনটি। তো এটা আমরা এর আগেও সমাধান করেছি যে 35কে ভেঙে -2 মিলাইতে হবে, তাহলে 5 সাথে 35, তাহলে -7y আর +5y নিলেই আমাদের -2y মিলতেছে। অর্থাৎ আমরা এটাকে ভেঙে লিখতে পারি 35 মাইনাস 7y প্লাস 5y মাইনাস y²। এখন এই যে প্রথম অংশ থেকে 7 কমন নিতে হবে আর পরের অংশ থেকে y কমন নিতে হবে। তো এটার উৎপাদক হবে 7 প্লাস y একটা, যদি 7 কমন নেই 5 মাইনাস y হয়, আর প্লাস y কমন নিলে হয় 5 মাইনাস y। তো দুইটা এই যে 5 মাইনাস y থেকে আবার একটা কমন 5 মাইনাস y, তাহলে এখানে থাকতেছে 7 প্লাস y। তাহলে এটার উৎপাদক 7 প্লাস y একটা আর 5 মাইনাস y একটা, আর অপশনে ছিল 7 প্লাস y, তাহলে অ্যান্সার হবে 7 প্লাস y। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এরপরে আমাদের আরও দুইটা প্রশ্ন ছিল, সেই দুইটা আমরা দুইটা টাইপে বিভক্ত করেছি, একটা হলো টাইপ 19 আর একটা হলো টাইপ 20। তো টাইপ 19-এ আমরা শিখব x মাইনাস 1/bx ইকুয়াল n হলে bx মাইনাস 1/ax সমান হোয়াট। অর্থাৎ এই যে a আর বির জায়গায় সংখ্যা দেওয়া থাকবে, এখানে আমাদের a আর b, এখানে প্রথমে a আছে আর এখানে নিচে b, তো এটাকেই পরে চেঞ্জ করে দিবে যে bটা এখানে এটা নিচে, তো এটার মান কত। এখানে একটা সংখ্যা দেওয়া থাকবে n এর জায়গায়। তো যেমন এখানে বরিশাল বোর্ডে একটা প্রশ্ন ছিল যে 2x মাইনাস 1/3x ইকুয়াল 2 হলে আমাদের বলছে 3x মাইনাস 1/2x ইকুয়াল হোয়াট। তাহলে কি করলো, এই যে 2-র জায়গায় 3 নিয়ে আসলো আর 3-র জায়গায় কি নিয়ে আসলো 2, তো এটার মান আমাদের বের করতে বলছে। তো এটা থেকে এটা নিয়ে আসার নিয়মটা হলো, তো এই ধরনের রাশি সমাধান করতে হলে আমাদের উভয় পক্ষে b/a দ্বারা গুণ করতে হবে, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তো b বলতে কত 3 আর a হলো 2, তাহলে 3/2 দ্বারা গুণ করতে হবে উভয় পক্ষে।
যেটা আমাদের দেওয়া আছে সেটার উভয় পক্ষে গুণ করতে হবে। তাহলে এইদিকে গুণ করতে হবে 2-র সাথে 3/2, 2 আর 2 কাটা গেল। তাহলে বা এখন এই 3/2 দ্বারা 2x-কে গুণ করতে হবে। তাহলে এখানে 2 আর 2 কাটা গেলে থাকবে 3 আর x, অর্থাৎ 3x মাইনাস 3/2 দ্বারা যদি আমরা 1/3x-কে গুণ করি, 3/2 তার সাথে গুণ 1/3x, তাহলে 3 আর 3 কাটা যায়, তাহলে উপরে থাকে 1 আর নিচে থাকে 2 আর x, অর্থাৎ 1/2x। আর এদিকে 2 2 কাটা যাওয়ার পরে থাকতেছে 3। তাহলে এই যে এটার অ্যান্সার আসতেছে 3। তো এই ধরনের প্রশ্ন তাহলে কিভাবে সমাধান করব, যে b/a দ্বারা উভয় পক্ষে গুণ করে দেব। তো এরপরে লাস্ট ওয়ান হলো টাইপ 20। তো বরিশাল বোর্ডে এই প্রশ্নটা আসছিল 2019 সালে, কাজ এবং সময় নিয়ে। প্রশ্নটা এরকম ছিল যে এ একটি কাজ x দিনে করতে পারে, বি ওই কাজ y দিনে করতে পারে, তারা একত্রে কত দিনে কাজটি করতে পারবে। তো এটা যদি আমরা ম্যানুয়ালি করি তাহলে দেখো কিভাবে করতে হবে। এ x দিনে করে একটি কাজ, তাহলে সুতরাং এক দিনে করে, তাহলে কি হবে 1/x এত অংশ। আবার বি y দিনে করে একটি কাজ, তাহলে সুতরাং বি এক দিনে করে 1/y অংশ। তাহলে সুতরাং এ ও বি একদিনে মোট কাজ করে, তাহলে কী হবে 1/x প্লাস 1/y এত অংশ। লসাগু হলো xy, x দ্বারা ভাগ করলে x বাদ যাবে, y দ্বারা 1কে গুণ করলে y, এরপর প্লাস y দ্বারা ভাগ করলে y বাদ যাবে, x থাকতেছে, x দ্বারা 1কে গুণ করলে হবে x, অর্থাৎ আমরা পাচ্ছি x প্লাস y বাই xy এত অংশ। তো তারা দুইজনে একত্রে একদিনে মোট এত অংশ কাজ করে। তো আমাদের বলছে যে সম্পূর্ণ কাজটা করতে গেলে তাদের কতদিন সময় লাগবে। তো এখন আমরা লিখতে পারি যে x প্লাস y বাই xy এত অংশ কাজ একত্রে করতে সময় লাগে হলো একদিন। তাহলে সুতরাং পুরা কাজটা অর্থাৎ এক সম্পূর্ণ অংশ কাজ করতে সময় লাগবে। তাহলে এই যে ভগ্নাংশ ওই দিক গেলে কি হবে, উল্টে যাবে। তাহলে 1 ইন্টু xy, অর্থাৎ এই যে নিচের xyটা উপরে যাবে আর উপরের x প্লাস ওয়াইটা নিচে আসবে। তো 1 দ্বারা গুণ করলে ওইটাই হবে, অর্থাৎ xy বাই x প্লাস ওয়াই এত দিন। অর্থাৎ তারা দুইজনে যদি একত্রে কাজটা করে তাহলে সেক্ষেত্রে সময় লাগবে হলো xy বাই x প্লাস ওয়াই দিন। তো যদি আমরা ম্যানুয়ালি করতে যাই তাহলে আমাদের এই এত বড় অঙ্কটা করে তারপর এমসিকিউটা দাগাতে হবে, কিন্তু আমরা এভাবে করব না, যেহেতু একটা এমসিকিউ এর সময় থাকে 1 মিনিট, এজন্য আমরা এটার শর্টকাট ট্রিক্সটা শিখে নেব। তো এখন আমরা শর্টকাট ট্রিক্সটা শিখে নেব। যদি এরকম থাকে যে তারা একত্রে কত দিনে কাজটি করতে পারবে, তো এরকম যদি থাকে তাহলে সেই সময় বা দিন এটা যদি আমরা বের করতে চাই তাহলে সূত্র হলো T1 ইন্টু T2 বাই T1 প্লাস T2। তো এখানে T1 বলতে প্রথম সময়কে বোঝানো হয়েছে, অর্থাৎ এই যে এ একটি কাজ করে x দিনে, তাহলে প্রথম সময় হলো x, আর T2 হলো দ্বিতীয় সময়, এখানে b হলো ওই কাজটা করে y দিনে, তাহলে দ্বিতীয় যে সময়টা দেওয়া আছে সেটা হলো y। তাহলে T1 ইন্টু T2, তার মানে T1 এর মান x আর T2 এর মান হলো y। এরপরে নিচে আছে T1 প্লাস T2, অর্থাৎ প্রথম সময় যোগ দ্বিতীয় সময়। তো প্রথম সময়টা হলো x, এরপরে প্লাস দ্বিতীয় সময়টা হলো y। তাহলে এই যে শর্টকাট সূত্রটা যদি আমরা জানি তাহলে সেক্ষেত্রে আমাদের এটা করতে সময় লাগবে জাস্ট 30 সেকেন্ড। তাহলে এটার অ্যান্সার হবে xy বাই x প্লাস ওয়াই দিন। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো তারপরেও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবা। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।